যাই হোক, আপনাদের এই মহল্লাতে এর ভিতরটা আমার কখনো আসা হয়নি। এটা মুরারিসা শেখপাড়া। আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতটা পড়েছি তার উপরে আলোচনা শুরু করছি। ও ভাই, এখন তো কিয়াম করছেন, তুমি দাঁড়িয়ে রোজ কেন? যখন কিয়াম হবেন তখন দাঁড়িয়ে করে এখন একটু বসো। আর কেউ প্যান্ডেলের বাইরে থেকো না, ঠান্ডা খুব জোর পড়ছে। কোরআন শরীফে যে আয়াতটা পড়েছি, আর আমাদের আব্দুর রউফ হুজুর রস তখন একটা বেলিয়ে মাছ পায় না, ও জীবনে কারোর কাঁটা মারতে পারেনি। ও বগলে রাখলেও ভালো থাকবে, মাথা রাখলেও থাকবে, পেটে রাখলেও থাকবে। নরম ভাষার লোক, টুকটুক টুকটুক করে বলে। সারাদিন বললে মানুষ সারাদিন চলবে রহমত বরকতের। আর আমার একটু জাতের দোষ আছে। হজ নসিহত করে যদি শিঙি মাছের মতন পাশা একটু জ্বালা না করে, আমার যেন মনে হয় যে ওয়াজটা ওয়াজই হলো না। সে আপনি ভালো বলেন আর খারাপ বলেন। কারণ দাদির রোগে পোড়া ব্যাটারি দিলি না চিটচিট করে উঠবে। দাগ রোগ নাকি একটা বলে না, সেই ছোট বয়সে শুনতুম পোড়া ব্যাটারি দিলি সেরে যাবে। তা সে একবার দিলি যা লাফাবে। আসলে যদি কারোর রোগ থাকে তাহলে চিটচিট করবে। আর যদি ভালো চামড়ায় দাদির মলম দিয়ে কিচ্ছু হয়, জ্বালা ডালা কিচ্ছু হবে না। আমি মলম লাগিয়ে দিচ্ছি, যদি কারোর জ্বালা করে বুঝতে হবে মাল আছে, একটু সহ্য করতে হবে। আর যদি জ্বালা না করে আলহামদুলিল্লাহ খুব ভালো। কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, হুজুর বলছিলেন আমলের কথা। মিনিমাম যদি না পারেন অন্তত সূরা ইখলাস 5টা মিনিট সময় ব্যয় করে 25টা বার পড়লে 100 আয়াত কোরআন তেলাওয়াতের হকটা আদায় হবে। কিন্তু এই কাজটা করে কেডা? 24 ঘন্টার ভেতরে 5 মিনিট সময় বের করা কি যাতাই ব্যাপার? রুলসের কেডা তেল পানা কলের গাছ মন করেছে, যারা খৈনি ডলা বাদ দিয়ে কোরআনের আর জ্বলবে? এরা ফ্রি ফায়ার ডলবে, খৈনি ডলবে, তারপরে ওতে আঙুল ঘষে ঘষে আরো অনেক ইংরাজি ইউটিউব লেখে নানান তাল, তাই করবে। মানুষের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি 5 মিনিট ধরে সূরা ইখলাস পড়তে যাবে? আসলে ধর্মটা না কোনো ওষুধ না যে জোর করে ধরে বেঁধে আপনি গিলিয়ে দেবেন। জোর করে ওষুধ গেলানো যায়, জোর করে হাত পা বেঁধে গাড়িতে তোলা যায়, জোর করে নদীতে ফেলে দেওয়া যায়, জোর করে হাত পা বেঁধে কচি মুসলমানিতে দেওয়া যায়। কিন্তু জোর করে ধরে বেঁধে কারণ মুসলমান করা যায় না। মুসলমানই দেওয়া যায়, বাট মুসলমান করা যাবে না। ওটা না, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ একদম ভিতর থেকে ইসলামকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো আমল চাপিয়ে দিলেও সে মানবে না। এটা আমার ধারণায় হয়েছে, আমার মনে হয়েছে। কত সুন্দর সুন্দর কথা বসিয়ার হুজুরের কেতাবে লেখা আছে। এর জন্য তো জামে আজহার পড়তে হয় না, এর জন্য তো বিরাট টাইটেল পাস মাওলানা মুফতি হতে হয় না। হুজুরের বাংলা ভাষার কেতাব যদি মানুষ, বাইরের মানুষ নাই বা পড়ুক, আমরা তো বসিয়ার হুজুরের বাড়ি উঠোনের মানুষ, আমরা হুজুরের নামে সবাই পাগল। আমি আমার সাথে যাই ছেলে সাহাবে, তারপরে হুজুরের বাড়িতে যাই ছেলে সাহাবে, ছেলে সব শেষ হলো, সবাই বাড়ি আসছে, প্যাকেট ভর্তি। চাচা প্যাকেটে গিয়ে তাহলে খোকা তোমার চাচি একটু হালুয়া ভালোবাসে, 1.5 কেজি হালুয়া লিছে। তাহলে শক্ত পায় না, তাহলে বৌমা কটা একটু মোরব্বা খায়, তো ওর জন্য আবার কেজিখানি মোরব্বা নিল। তাহলে এর এদিকে খড়খড় করতেছে ঠিকই, তাহলে খোকা ও নাতিপুতি করার জন্য একটা মনসুর আছে। তাহলে এর বলছে প্যাকেট পায় না, তাহলে আমার সেই কচি খড়া একটা খেলা করার জন্য একটা খেলনা নিয়েছে। আমি কমনে গেলে তাহলে আমার হুজুরির ছেলে সবাই দিলাম। তাহলে হুজুরি লেখা কেতাব খোকা হে দাঁত মুখ কেলিয়ে খোকা সে নানান দল করতে করতে না, সে হুজুরির কেতাব আর কেনা হয়নি। আচ্ছা, এসব হুজুর ভক্ত না মুরব্বা ভক্ত? আমার মনে হয় যে থবনা ছেড়ে একটা কিল দেই যে তুমি হুজুর ভক্ত না, তুমি হলে হালুয়া ভক্ত। তুমি যদি হুজুর ভক্ত হতে
তাহলে ওখানে যে প্রথম দুটো কেতাব আগে কিনে নিতে। একটু হাত তুলতে বলবো, হুজুরের কেতাব কার কার বাড়ি আছে, বড় বেঁধে মারা হবে না, থাকে যাবে। একেতে এ পাড়ে আমার বলেন আর বলেছে একটু লয় বাইরে গিয়ে যাই, সামনে বাজে না আবার ডাকে, একটুখানি মলম দিয়ে যেতেই হবে আমার। আসলে ভক্তি আর ভক্ত এটা মুখ থেকে হয় না। ভক্তি এবং ভক্তটা যদি একবার ভিতর থেকে আসে, তখনই দেখি একই দড়ির দুই প্রান্তে লাইলা আর মজনু দুটোই গলায় দড়িতে ঝুলতেছে। খারাপ সেন্সে আপনি নাই বালি নেন যে দুইজন একজন আর একজনকে কতটা ভালো না বাসলে একই দড়িতে এ মাথায় একজন ঝুলছে, ও মাথায় একজন ঝুলছে, মানে এট এ টাইমে একই সঙ্গে দুজনে ঝুলেছে। দ্যাট ইজ আই লাভ ইউ। আপনি বলবেন আই লাভ আল্লামা রুহুল আমিন আর হালুয়া মনসুর কিনে বাড়ি আনবেন, এটা আপনার মুখোপিরিত, এটা ভিতর থেকে হয়নি। যদি ভিতর থেকে হুজুর আল্লামার ভক্ত মুরিদ হতেন, তাহলে নিশ্চয়ই আপনার বাড়ি খুঁজলে হুজুর আল্লামার কেতাব 2-5 পিস পাওয়া যাওয়া উচিত। কারণ তার কেতাব পার্সি আর হিন্দি ভাষায় লেখা নয়, তার কেতাবগুলো বাংলা ভাষায় লেখা, যেটা আপনিও পড়তে পারেন, সেটা আপনার বাড়িতে নেই। তার মানে আপনি যেটা বলছেন হুজুর ভক্ত, ওটা আপনার মুখের কথা, ওটা আপনার ভিতরের কথা না, মুখের কথা। যদি ভিতর থেকে কোনো মানুষ কাউকে ভালোবাসে, যদি একেবারেই অন্তরের গভীর কোণ থেকে কেউ যদি ইসলামকে একবার ভালোবাসতে পারে, আল্লাহর কসম তার উপরে জোর করে চাপিয়ে দিতে হয় না, সে তখন খুঁজে নেয় কোন কোন কাজগুলো করলে আমাকে ভালোবাসবেন আল্লাহ, আর কোন কাজগুলো ছেড়ে দিলে আল্লাহ আমাকে আরো রহমতের কোলে তুলে নেবেন। বান্দা খুঁজবে, বান্দার ঘাড়ে আমাদের চাপিয়ে দিতে হবে না। বান্দা আমাদের কাছ থেকে আরো চিন্তাই করবে যে কিছু বলুন, আমি আল্লাহ প্রেমিক হতে চাই, কিন্তু ভিতর থেকে সেই পিপাসাটা তৈরি হচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমি যদি ওই বরফ পানি একদম যদি ফ্রি দেই, একদম ফ্রি দেই, কেটা কাটা খাবে এখন বরফ পানি? কেউ যদি একটু খেজো টাইপের লোকেরাতে দেই না, চাচা পয়সা লাগবে না, ফ্রি, ঘুরি হয়তো আমার মাথায় ঢেলে দেবে যদি একটু খেজো টাইপের হয়। এমনি শীতের জ্বালায় বাঁচিনে, তাতে আবার বরফ পানি। আচ্ছা ঠিক এই বরফ পানিটাই তো জ্যৈষ্ঠ মাসে বেলা 12টার সময় 3 টাকা গ্লাস বিক্রি হয়। ভুল বলছি আমি? ঠিক এই পানিটাই, এই ঠান্ডা পানিটাই জ্যৈষ্ঠ মাসে 3 টাকা গ্লাস বিক্রি হয়। আর সেই পানিটাই পৌষ মাসের রাত্রির বেলা দিলে মানুষ ঝেঁটার বাড়ি মারে। আসলে বুঝতে হবে আমি যেটা আপনাকে দিচ্ছি ঠিক এই মুহূর্তে এই সময়ে এইটা আপনার কাছে কতটা চাহিদা আছে। আমার কথা কি খুব জটিল হচ্ছে নাকি? আসলে আমি আপনাকে এখন যেটা দিচ্ছি এটা ঠিক এই মুহূর্তে আপনার চাহিদার জিনিস না। এখন আপনার চাহিদা কি? যদি একটু গরম কফি দেওয়া হয়, 5 টাকার জায়গায় যদি 6 টাকাও দাম বলে, তবুও মানুষ কিনে খাবে। বাট ফ্রিজের ওই ঠান্ডা পানি এখন ফ্রি দিলেও কেউ খাবে না। চাহিদা যে ভিতর থেকে মানুষ চাচ্ছে কি, যদি ভিতর থেকে একবার চাহিদা তৈরি হয়, ভিতর থেকে যদি একবার আকর্ষণ সৃষ্টি হয়, তখন মানুষ সে জিনিস পয়সা দিলে কিনেও খায়। আর ভিতর থেকে যদি পিপাসা সৃষ্টি না হয়, চাহিদার আকাঙ্ক্ষা যদি সৃষ্টি না হয়, তাহলে ফিরে দিলেও কেউ খাবে না। প্রথমত আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে একবার ভাবুন, আপনি ভিতর থেকে ইসলামটা মানতে পেরেছেন কিনা। যেটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও যে গয়লা গ্রামে গায়ে দিতে আসে ওরাও জানে। বহু হিন্দু লোক কলমা পড়ি বলে, কলমা আমরা যেরকম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে,
ওরা গায় না সপ্তম প্রহর অষ্টম প্রহর, একই কথা, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কি বলি শুনেছি না, আমার গাও মুখস্থ হয়ে যায়। তার মানে কি হিন্দু হয়ে গেলাম নাকি? আমি যে হরে কৃষ্ণ হরে রাম গাইলাম, আমি কি হিন্দু হয়ে গেলাম? পরে যে কলমা পড়লো কি মুসলমান হয়ে গেল? সুতরাং যে কলমাটা পড়ছি, এ কলমা তো গয়েলাও পড়ে, এ কলমা তো ভোটের ময়দানে মমতা ব্যানার্জিও পড়ে, এ কলমা তো নরেন্দ্র মোদীও ঠেলায় পড়ে পড়তে পারে। সুতরাং আমার কলমা আর গয়লার কলমা দুটো একরকম যে না, তার পার্থক্যটা দেখাতে হবে। যে গয়লা যে কলমা পড়ে আর আমি যে কলমা পড়ি, এই দুটো কলমা, গয়লার পড়াটা আমার পড়াটা দুটো এক না। আমি বললাম তুই প্রমাণ দাও। বললো গয়লা কলমা পড়ে ভোরবেলা ঘুমায়, আর আমি কলমা পড়ে ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ি। বলুন সকলে সুবহানাল্লাহ। যে যা কলমা পড়েছে কিন্তু ভোরবেলা ফজরের নামাজ পড়ে না, ওরগা কলমা আর গয়লার কলমা কোনো পার্থক্য পাচ্ছেন? কিছু তো বলেন। ধরা পড়ে গেছে পার্টি, বলছি খিচুড়ি রেডি কর। এই জাফর তাবরুক আছে নাকি? আমি তো বলে ফেললাম আন্দাজ, প্যাকেট না বসিয়ে দেওয়া হবে, রেডি হয়ে গেছে, একদম রেডি রেখে দেবো। ভালো না, সহ্য হবে না। সেই জন্য আমার প্রথম বলা, আল ঈমান ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ঈমানের তিনটে রোল মডেল। নাম্বার 1, মুখে কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে পড়া। নাম্বার 2, তাসদীক বিল জিনান, আমি মুখে যেটা পড়েছি আমার অন্তরের ভিতরে তার বিশ্বাস থাকতে হবে, গভীর বিশ্বাস রাখতে হবে। আমাল বিল আরকান, যে বিশ্বাসটা ভিতরে আছে সেই বিশ্বাসের ভিত্তিতে আমার দেহ পরিচালনা হতে হবে। মুখের পড়া, মনের বিশ্বাস, আর তারই ভিত্তিতে দেহের পরিচালিত হওয়া, দ্যাট ইজ মোমেন। মোমেন মার্কেটে কিনতে পাওয়া যায় না, নিজেকে তৈরি হতে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে মুখে বলা, মনে বিশ্বাস করা, আর সেই বিশ্বাস অনুযায়ী কাজ করা। আপনার একটা বিশ্বাস আছে, আপনার মনে একটা বিশ্বাস আছে যে আগুনে হাত দিলে ঠান্ডা লাগে। এতক্ষণ দেরি হলো, সকালে কাতুর দিচ্ছে, সন্ধ্যেবেলা ঘেঁষতে, ফটাফট বলতে হবে। আগুনে হাত দিলে, আগুনে হাত দিলে ভালো চামড়া পুড়ে সেখানে ঘা হবে। এই বিশ্বাসটা আপনাদের, আমারও আছে, সবারই আছে। এখন একটা টেমির আগুন নিয়ে বা একটা লোহার রড আগুনে গরম করে লাল করে আমি বললাম এইটা তোমার পিঠে শুধু ঠেকাবো আর তুলবো, এরকম একবার দিয়ে দেবো, চিটচিট করে শব্দ হবে, ধোঁয়া উঠবে, আর একবার তুলে দেবো, 500 টাকা। কেউ যদি হাতের এই তালুতে দেয়, তাহলে আগুনে হাত দিলে যে পুড়ে যায়, এই বিশ্বাসটা আপনার মুখের না, বিশ্বাসটা ভিতরের। এটা যদি মুখের বিশ্বাস হতো তাহলে ঠিক রাখতে পারতেন না। দেখেননি কখনো কখনো ফেসবুকে এক এক করে বের করতেছে, শুধু লিখতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তার পায়ে 20 হারে লিখতেছে। আচ্ছা এইসব কি ভেতর থেকে? হ্যাঁ, পায়ে 20 হারে। আর যেদিন ভিতর থেকে লিখবা আই লাভ ইউ আর উল্টো দিক থেকে লিখে দেবে আই হেট ইউ,
তখন মোবাইল দেখি হাওয়া ওকে কেঁদে ফেলবে। আই হেঁটেও বুঝতে পেরেছেন নিশ্চয়ই, ওটা একটু কম্পানা হচ্ছে। এটা মানে ঘৃণা করা। একজন বললো আমি তোমাকে ভালোবাসি, আর একজন মেসেঞ্জার উত্তর দিয়ে দিল আমি তোমাকে ঘৃণা করি। হাওয়াও করে কেঁদে ফেলেছে। তারপর বলতে হবে ও যে চোখ দিয়ে পানি পড়ছে এটা বলে এমনি পড়ে না, খুব ভিতর থেকে ও বলছিল আই লাভ ইউ। তো যাকে কথাটা বলছিল সে যখন বললো আই হেট ইউ, ও সামলাতে পারেনি, তাই চোখ দিয়ে পানি পড়ছে। আর যেসব জায়গায় পাইকুড়ি হারে আই লাভ ইউ লিখেছে, পাইকুড়ি হারে ওরাও যদি বলে দেয় আই হেট ইউ, এ তখন লিখে দেবে কয়েকান্তন ইত্যাদি 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 শুরু হয়ে যাবে, কাঁদবে না। কারণ ও আগে যেটা বলেছিল ওটা তো মন থেকে বলেনি, সুতরাং হাজার উত্তর দেবে কিন্তু চোখ দিয়ে পানি বেরোবে না। খেয়াল করে দেখেছেন? বড় ছেলেটার বিয়ের সময় বৌমা যখন বাপের বাড়ি থেকে নামছিল তো মাকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্না, বিরাট কান্না, সে কান্না পাহাড় ভাঙা কান্না। বাবার ছোট মেয়ে আর মার কোলে মানুষ হয়েছে, তো দুই মার মেয়ের ছাড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন পাহাড় ভেঙে ওদের দুজনের ঘাড়ে পড়েছে। ভেরি গুড। মা মেয়ের এই মহব্বত থাকাই তো ভালো। এবার ওদের কাঁদতে দাও, মেয়েও কাঁদুক মাও কাঁদুক, ওদের দুজনের মাঝখানে যে অগাধ ভালোবাসা আছে মা মেয়ের মাঝখানে, এটা তারই একটা বহিঃপ্রকাশ। ভালো। পরে মেজ মেয়েটার বিয়ে হচ্ছে, সে খুঁত খুঁত করতে তো চোখ দিয়ে পানি বেরোয় না। এই শালা কি একটু কাপের পায় না কি এর মনে একটু মায়াটা আনি, বাপের বাড়িতে লেবেছে, কাঁদে না কেন? তাই তো জোর কাঁদবে না। আমি কি ব্যাপার বলেন দেখি, মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। শালা তাহলে তো ছোট বয়স থেকে যাওয়া আসা করে, কারণ ওই ভিটে সম্পর্কে সবকিছু জেনে ফেলেছে, জানে। মামিমা এমনি আমার বিরাট মহব্বত করে, মামিমা বিরাট খাতির করে, সুতরাং যাচ্ছি তো মামির করে। এর যেটাকে একটু হু করতেছে কিন্তু চোখই মানিনি। বলো আসলে ওর কান্নাটা আসছে না এই জন্যে যে ওখানকার ব্যাপারে ও সবকিছু জানে, আর আগেরটা কাঁদছিল এই জন্যে যে রাজত্বে যাচ্ছে ওই রাজত্বের হনুমানটা কিরকম, বাঁদরটা কিরকম, খেকসেলটা কিরকম, এ তো কিচ্ছু জানে না। এখন কার কাছ থেকে যে কিরকম ব্যবহার পাবে সেই অন্ধকার রাজত্বে ঝাঁপ দেওয়ার আগেই বিরাট কান্না। আর রাজত্বের খবর যে জানে তার চোখে ও চাঁদ মার্কা মলম দিলেও একটা দেখবে আবার সেই। বলছিলাম কি, অ্যাকচুয়াল পরকালের জান্নাত আর জাহান্নামের ব্যাপারে যারা খুব ভালো জানে তাদের আর কাঁদা কাটার দরকার নেই, কারণ এ জানে মামুর বাড়ি, সেই জন্য আর কান্দি কান্দি যায়নি, হাসতে হাসতে চলে গেছে। যে সমস্ত মুসলমান জানে ও মরে গেলি ওই জান্নাত জাহান্নাম ও সব তোমার চেনা আছে, মামুদা বাড়ি দেখা, ও কাঁদা কাটা লাগবে না, ঠিক সেখানকে লাইন করে দেবো। এইরকম একটা ভাবতালা আছে, যার জন্য এদের জাহান্নামের ভয়ও নেই। আরো জান্নাত আমাদের দেবে না, তা কার দেবে? দেখো দিন পৃথিবীতে এমনি তো 900 কোটির ভেতরে মাত্র 250 কোটি মুসলমান, তাতে জান্নাত আবার 8টা, তাতে 8টা জান্নাত আর জাহান্নাম 7টা। তা আমরাই তো ওই 600 কোটি মুসলমান, 600 কোটি অমুসলিম, ওদের জাহান্নামে দে, জাহান্নামে আর জায়গা থাকবে না, তখন আল্লাহ আমার কাছে রাখবে আর কম নেই, জান্নাত ছাড়া তো কোনো জায়গাই নাই। ও ঠিক একটা লাইন আমাদের হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভেবেছে 25 মামুর বাড়ি যাচ্ছে, এরা আবার আমার মামুর বাড়ি যাবে। ব্যাপারটা ঠিক এমন সোজা ব্যাপার নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছে
ইল্লাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তোমাদিগকে যে ইসলামটা তোমাদের জন্য তৈরি করেছি এই ইসলাম তোমাদিগের জন্য দিয়ে দিলাম। এবং এটাও বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের ইসলাম দিয়েছি। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, রাগ করে তোমাদের ইসলাম আমি দিইনি, আমি রাগ করে প্রতিশোধ নেবার জন্য ইসলাম দিইনি, আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য ইসলাম দিইনি। দুনিয়ার জমিনে শান্তিতে রাখার জন্য, দুনিয়ার জমিনে শান্তিতে থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে আনন্দের সাথে ইসলাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিতু, আমি খুব রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে, আমি খুশি হয়ে তোমাদেরকে ইসলাম দিয়েছি। শুধু এই একটা আয়াত আজকে পড়া থাকবে। আল্লাহ যেটা আপনাকে খুশি হয়ে দিয়েছেন, খুব ভিতর থেকে বলুন, মুসলমানরা কি আল্লাহর দেওয়া, আল্লাহ খুশি হয়ে আল্লাহর দেওয়া এই ইসলামটাকে মুসলমানরা কি খুশি মনে মানতে পেরেছে? খুব খুশি মনে? আমি এক্ষুনি যদি বলি যে যা এশার নামাজ পড়েননি তাদের জন্য বলছি, ওয়াজ শোনা মুস্তাহাব আর এশার নামাজ পড়া ফরজে আইন। আমার ওয়াজ না শুনলে কাউকে জাহান্নামে যেতে হবে না। এই ওয়াজ শোনা মুস্তাহাব, শুনলে কিছু সওয়াব হবে, জাহান্নামে যেতে হবে না। কিন্তু এশার নামাজ না পড়লে আপনারা আল্লাহর রাস্তায় এক্ষুনি উঠে এশার নামাজটা পড়ে আসুন, পড়বে বলে মনে হয়? দুটো কারণে উঠবে না। প্রথমত কোরআনে শীত, আর দ্বিতীয় কারণ হলো আমি যে নামাজ পড়ি না এটা পাবলিক জেনে যাবে, তাই না? কোনো মতেই উঠবে না। আর আমি তো এখন তো আর এর ব্যাপারে তো আর কসম করাতে পারবো না। এই যে ব্যাপারটা, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তার দাস চাকর বান্দাদেরকে খুশি হয়ে যেটা দিলেন, বান্দা খুশি হয়ে সেটা নিতে পারেনি না। আপনি যতই বলেন আমার বিশ্বাস হয় না। এই জন্য বলছি বিশ্বাস হয় না। পশ্চিমবঙ্গে এখনো আমি যা মানুষের সঙ্গে ওঠা বসা করি, তাতে আমার মনে হয়েছে যে আমরা যে মুসলিম বলে দাবি করছি, মুসলিম বলে দাবি করছি না, এটা বাপ মুসলমান মা মুসলমান, এই সুবাদে আমার দাবি যে আমরাও মুসলমান। গরুর পেটে গরুর বাচ্চা হয়, ছাগলের পেটে ছাগলের বাচ্চা হয়, মুরগির ডিমে মুরগির বাচ্চা হয়, হাঁসের ডিমে হাঁসের বাচ্চা হয়, তো মুসলমানের পেটে মুসলমানের বাচ্চা। কিন্তু অ্যাকচুয়াল ইসলামটা যে জন্মগত রক্তের ধারায় আসা কোনো ধর্মীয় অনুভূতি নয়, এটা নিজেকে পড়তে হয়, বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, জ্ঞান অর্জন করে সেই মতো নিজেকে সেট আপ করতে হয়, তবে মুসলমান তৈরি হওয়া যায়। জন্মগতভাবে মুসলমানের মুসলমানিত্ব পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যদি আপনি জন্মগত মুসলমানিত্বটাকেই যদি বড় দৃষ্টিতে দেখেন, তাহলে আপনাকে বলতে হবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্মটা কি মুসলিম মায়ের পেট থেকে হয়েছিল? ওমরের জন্ম? হযরত খালিদ বিন ওলীদের জন্মটা কি মুসলিম মায়ের পেট থেকে হয়েছিল? না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার জন্মটা কি মুসলিম মায়ের পেট থেকে? অনেক পুরনো দিনের কথা, আপনার বাড়ির পাশের কথা। হাওড়া জেলার বাঁকুড় শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্মটা কি মুসলিম মায়ের পেটে হয়েছিল? ওনার জন্ম হিন্দু মায়ের পেটে। আপনি সুফি আব্দুল মোমেন কি হিন্দু বলবেন না মুসলমান বলবেন? কেন? ওনার তো হিন্দু মায়ের পেটে জন্ম। তাহলে অমুসলিম মায়ের পেটে জন্ম হওয়া সত্ত্বেও
ইসলামটাকে মেনে চলার জন্য আমরা যদি তাকে মুসলমান বলতে পারি, তাহলে মুসলিম মায়ের পেটে জন্ম হওয়া সত্ত্বেও ইসলাম যদি মেনে না চলেন, কেন তারে অমুসলমান বলা যাবে না? তাসলিমা নাসরিন মরার পরে যদি ওর জানাজা পড়ার জন্য এখানে আনা হয়, জানাজা পড়বেন? কার পেটে জন্ম ছিল? মুসলমান মায়ের পেটে। সালমান রুশদি মুসলমান মায়ের পেট থেকে, কিন্তু তাদের জানাজা কি মুসলমানরা পড়বে আজকে? আর জন্ম তার মুসলিম মায়ের পেটে হওয়া সত্ত্বেও ইসলামের সঙ্গে তারা যা গাদ্দারি করেছে, তাদের আর মুসলমান বলার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আব্দুল মুমিন সাহেব অমুসলিম মায়ের পেটে জন্ম নেওয়া সত্ত্বেও ইসলামকে যেভাবে বুকের মাঝে আঁকড়ে ধরেছে, তাকে কেউ যদি মুসলমান ছাড়া অন্য কিছু বলে, তার সঙ্গে আমাদের লড়াই হবে। তিনি এত সুন্দর ইসলাম মেনে চলেছেন, এর পরেও তুমি তাকে মুসলমান বলবে না? শুধু নিজেকে জিজ্ঞেস করুন যে জন্ম আমার মুসলিম মায়ের পেটে, বাট আমার পেটে ইসলাম কতটা আছে? এটা পড়া লাগবে, এটা বোঝা লাগবে। রব ভাই যেটা বললেন, কিছু না হলেও সূরা ইখলাসটা 4 বার, আমি আবার বলছি, আপনার পিপাসা সেই দিন সৃষ্টি হবে যেদিন আপনি ইসলামটা জানবেন। যতদিন আপনি ইসলাম জানবেন না, ততদিন পর্যন্ত ইসলাম পালন করার ব্যাপারে আপনার ভিতরে কোনো পিপাসা সৃষ্টি হবে না। চাহিদা তৈরি হোক ভিতর থেকে, চাহিদা তৈরি হোক। চাহিদা যখন তৈরি হবে, জোর করে চাপিয়ে দিতে হবে না, বান্দা জোর করে খুঁজবে। তখন এই তৃষ্ণা নিবারণের শরীয় সুধা কোথায় আছে একটু দেখি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআনের ভিতরে বলে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বিদায় হজ্জের সময়তে রাসূলুল্লাহর উপরে যখন কোরআনের এই আয়াত নাযিল হলো, নবী আমার তেলাওয়াত করে সাহাবীদের শুনিয়ে দিয়ে বললেন, ইয়া আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ পাক আমাকে এই মর্মে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনে ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, বান্দাদের উপরে আল্লাহ পাক তার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাগ করে দুঃখ করে প্রতিশোধ নেবার জন্য, কষ্ট নেবার জন্য দেন নাই, বরং আমার আল্লাহ সন্তুষ্ট চিত্তে ইসলাম দিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুব শান্তিতে দিয়েছেন, খুব শান্তিতে। তো যে ইসলাম এত মহব্বত করে ভালোবেসে খুশি হয়ে আল্লাহ আমাদের দিলেন, আপনি যখন ইসলামটা জানবেন না, যখন ইসলামটা বুঝবেন না, তখন আপনার বিরাট আনন্দ হবে। এত ভালো জিনিস আল্লাহ আমাদের দিয়েছেন, এত দারুণ জিনিস দিয়েছেন। এখন তো ইসলামটা বুঝতে পারিনি, সেই জন্য নামাজটা কঠিন মনে হচ্ছে। ইসলামটা তো বুঝতে পারিনি, কোরআনটা খুব শক্ত মনে হচ্ছে। ইসলামটা তো বুঝতে পারেনি, তাই যাকাত দিতে গেলে না মনে হয়, শালা আমি খেটে মরবো আর ওরা খাটবে না খটবে না, পয়সা নেবে। যাকাতটা বড় লোকদের একাংশ যাকাতটারে শাস্তি বলে মনে করে। আমি বলছি এই জন্য এটা খারাপ লাগছে, আসলে ইসলামটা বুঝতে পারিনি তাই খারাপ লাগছে। একবার পড়ুন, বুঝুন, আনন্দ হবে। বসিরহাট হুজুরের সম্ভবত তরিকত দর্পণ কেতাবের ভিতরে পড়েছি, সম্ভবত অনেকদিন আগে পড়েছি, তো তাও হুজুরের কেতাব এটা খুব ভালো মনে আছে, কিন্তু কোন কেতাব একটু সন্দেহ হচ্ছে। তো মনে হচ্ছে তরিকত দর্পণ। এই কোন এক দেশের লোক, সে দেশে নারকল নেই, এখন রাস্তা দিয়ে আর এক দেশে এসছে, করতে করতে চোখ মুখ শুকনো উঠে গেছে। একজন বাড়িওয়ালা বললেন, আপনি কি মুসাফির? বললেন জি হ্যাঁ। বলছে আপনার চোখ মুখ শুকনো শুকনো লাগছে? বলছে আমার না সকাল থেকে পর্যন্ত কিছু খাওয়া হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে। ও তাই?
এই শোনো শোনো আমার বাড়ি এসো। লোকটার বাড়ি নিয়ে চিন্তা করেছে ওর গা হাত পা ধুয়ে বেশ সুন্দর করে দুটো মেহমানদারি করাবেন। হঠাৎ করে কোনো একটা সংবাদ এসছে, এই লোকটার ফেলে ঘন্টাখানির জন্য সেখানে যাবে, আবার চট চলে আসবে। লোকটা ভাবলো যে পথের মুসাফির প্রতীক ব্যক্তিরে ধরে একেবারে কিচ্ছু খাওয়া না দিয়ে যাই ডাকি করে, অন্তত কিছু একটু কোনো খাইয়ে দেয়, তারপরে এসে আবার ভাত পানি খাওয়াবো। তাড়াতাড়ি করে কিছু আর দিতে না পারি, কি দেবে? একটা ঝুনো নারকোল বা কাঁচের গ্লাস আর একটা দা করে দিয়ে বললো, ভাই এটা একটু কেটে কুটে খাও, আর আমি আবার ঘন্টাখানির ভেতরে ফিরে আসছি, তুমি যেন যেও না, আমি তোমার দুপুরে যত্ন করে দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, তুমি বিদেশি মানুষ। এখন ও দেশে নারকোল নেই, বাবার কালো নারকেল দেখিনি, ও চিৎ করে কাত করে থেউ করে উড় করে কোনো দিক থেকে লাইন পাচ্ছে না। আবার বলছে গেলাস যখন দেশে তাহলে পানি পানা কিছু আছে ভেতরে, আবার দেখতে দা যখন দেশে তাহলে দাঁতে খাওয়া যাবে না, কোপাতি হবে। ও মোটামুটি এদিক সেদিক করে নেরকলের পাশার দিকে এরকম একটা ভাব থাকে না, পিছনের দিকে এখানে কোপ মেরে মেরে একটা বপানা উঠে আসে। এখন সেইটা ও গালেতে চিপ গেছে বেশ অনেক সময়। নেরকলের ছোবড়া তাতে আবার ওই পেটে খিদে ও চিবিয়েছি, যত চিবো তত গলা শুকিয়ে যাচ্ছে। কি একটা খাতি দিলে যে টকও না, ঝালও না, তেতেও না, মিষ্টিও না, আর যত চিবোচ্ছি গাল শুকিয়ে যাচ্ছে। এটা কি? ও আবার এক জায়গাতে আর একটা গল্প তুলে সে আরাম চিপ গেছে, দাঁত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কোনো মজা লাগে না। আবার তো রসও বেরোয়, তাহলে কি চুলকুনি বা গ্লাস দিলে, কেনই বা দা দিলে, চিপগিয়েও তো মজা লাগে না। দুবার তিনবার খলবা তুলে চিপকে টিপকে দূর করে আষাঢ় মেরে ফেলে দা নারকল সব ফেলে টেলে ও চলে যাচ্ছে, আর মনে মনে গালও দিচ্ছে ওইরকম। আসলে যাত্রা খুব বজ্জাত। এখন ওরও কাজ মিটে গেছে, পথে ফেরার পালা, এর সঙ্গে মাছ পথে দেখা। তাহলে ভাই তা তোমার বললাম তুমি চলে যাও না, তা চলে যাচ্ছ, তোর ভিটে মানুষ যায়, তাহলে দুপুরে টানা রোদি আমি তোর কি ভাত চাইলাম, তুই তোমার ডেকে লেগালি বাড়ি, তাহলে লিখিস তোর খাওয়া দেবো তো আমি, তা সে যা দিল খাওয়ানি লে, ও কি মানসি গায়? তুই মানুষ না বসু সেইটা আগে বলতাম। চিপকে চিপকে দুই চাবালি ব্যথা হয়ে গেছে তো, ও এ যা কথা বলতো সরকার যেন বিশির মতন দেখতেছে। তো বুঝতেই পারে না, এত সুন্দর নারকল দিলাম, এরকম একটা নারকল, এক গ্লাস পানি বেরোবে, দুটো মালায় ওসব নারকল চিবলিতে দুই গালাসে দিয়ে দুটো টুপিয়ে টুপিয়ে পড়বে। শালা করলোটা কি? ও ঠিক বুঝতে পারছে না, আর ইয়ে তো মেজাজ নিয়ে যাচ্ছে। খুব হাতে ভাই ধরে, ভাই আমি বাড়ি ছিলাম না, হাতে একটা কিছু ঘটনা ঘটে গেছে, তা তুমি চলো দুটো খেয়ে দিয়ে তাই চেয়ে করি। খুব বলে কয়ে ওই বাড়ি এনে বলছে সে যেটা দিলাম খেয়েছো, তাহলে ও জিনিস মানুষই গায়ে বল ফেলে দিস। ও সেইটা আবার কুড়িয়ে এনে সুন্দর, ও তখন নারকল দেখে বুঝতে পেরেছে শালা সবড়া আছে মনে মাল, সেই জন্য এত খেঁচাখেঁচি করতেছে আমার, গাল টালও দিলেছে, খুব বুঝতেই তো পেরেছে। তাহলে প্রতিশোধটা পরে নেই, আগে ওর খাইয়ে নেই। সুন্দর করে নারকলের আগা দিয়ে ঠুকরে ঠুকরে ওপর থেকে ছবড়াগুলো সব ছাড়িয়ে মালাটা ভালো করে পরিষ্কার করে নিলেন। ও তো দেখতেছে, বলে ইরির ভেতরে এই বাহ, তাহলে তো খারাপ জিনিস না, তা দেখি কিসে কি হয়। সুন্দর করে মালাটা পরিষ্কার করলো, পরিষ্কার করে হাত দিয়ে নারকলটা ধরে দাঁতে কুপিয়ে 3-4টে ঘুরিয়ে বাড়ি দিলেন, ফেটে গেল, আগাটা ঢুকিয়ে দিয়ে ফাঁক করে দিলেন, ও করে খানিকটা পানি পড়লো, মালাটা ভাগ করে বার আগাতে ঘুরে গোল করে তুলে দিলেন। বলছে এটা আগে খাও, আর একটু চিবিয়ে চিবিয়ে খাও, যখন রস কমে যাবে খাঁকড়াগুলো ফেলে দেবে। ও খাচ্ছে আর মনে বলে বলে এত সুন্দর ভালো জিনিস আর আমি ফেলে দিয়ে গেলাম, তা আমার মতন শালা অযোগ্য, আমার মতন হুঁস আর আমার মতন ইডিয়েটকে আর কেউ আছে? ওটা মনে মনে বলছে, পাবলিকের বলতে পারছে না, ঠকে গেছে তো খুব। শেষটায় খেয়ে দিয়ে বললো, ভাই কিছু মনে করো না, আসলে এটা খাবার জিনিস, তুমি আমার ঠিকই দিয়েছিলে, লাইন গার্ড জানি না বলেই জিনিসটা আমার খারাপ মনে হচ্ছিল। আসলে যে জায়গা পর্যন্ত গেলি মজা, আমি তো ততদূর।
পশ্চিমবাংলার 95% মুসলমান ইসলামের ছোবড়া চিবোয়। 95% মুসলমান ইসলামের ছোবড়া চিবোয়। ছোবড়াটা ফাঁক করলে ভিতরে আবার একটা কঠিন পদার্থ মালা আছে, ওটাকেই কুপিয়ে ফাঁক করলে তবে তার ভিতরে নারকলের টেস্টটা সুন্দর পানীয় জল। এই পর্যন্ত যেতে হবে, তারপরে তো মনে হবে যে না ইসলামের কোনোটাই বাধ্য মানা, সব ঝুনো নারকেল ফাড়বো আর খাবো। পার্টি তো ছোবড়া চিবোয়, সেই জন্য এসা বাদ দিয়ে অসলে পার্টি তো ছোবড়া চিবোয়, যার জন্য ফজরে উজু করতে গেলে বিরাট শীত লাগে। জাতি তো চিবোয় ছোবড়া, যার জন্য জাকাত চাইলে শাস্তি বলে মনে করে। জাতি চিবোয় তো ছোবড়া, যার জন্য বিয়ের গাড়িতে সামনে প্রজাপতি ওঠে। মুসলমানের বিয়ের গাড়িতেও প্রজাপতি দেখা যায়, যদিও সেটা অনেকটা কমে গেছে, তবে রোগ পুরো সারিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি এত সময় ধরে বলতে চাইলাম আসলে ইসলাম কেন বান্দা মানতে চাইবে, ইসলামের আইন কেন মেনে চলবে। ইসলাম তখনই মেনে চলতে ইচ্ছা হবে, ইসলাম তখনই পালন করতে ইচ্ছা হবে যখন ইসলামটা মানুষ সুন্দর করে জানতে পারবে। আমাদের দেশ ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে বুঝি ছেলে হলে তার খাতনা দিতে হয়। ইসলাম বলতে বুঝি বিয়ের পরে একটা বাতাসা ভাগ করে খেতে হয়। ইসলাম বলতে বুঝি সবে বারাতে হালুয়া রুটি আর গোস্ত খেতে হবে। ইসলাম বলতে এটাই জানি বকরা ঈদে ছাগল আর গরু মার্ডার করতে হবে। ইসলাম বলতে এটাই বুঝি 27 রমজান মিষ্টি খেতে হবে। ইসলাম বলতে এটাই বুঝি ঈদের দিন সকালবেলা সিমুইলা চার হালুয়া খাওয়া লাগবে। ইসলাম বলতে এটাই তো মনে করি গ্রামের পক্ষ থেকে একটা মানুষকে ইতিকাফ করতে হবে। ও বান্দা, যেটা কি ইসলাম বলে মনে করেছে আসলে এটা ইসলামের বাহ্যিক একটা আকার হলেও ইসলামের ভিতরে একটা অগভীর আধ্যাত্মিকতার আত্মা রয়েছে। সেই জায়গায় না যাওয়া পর্যন্ত এ বাইরের ইসলাম তো আপনার পছন্দ হবে না। আর ও জায়গাটায় যেতে গেলি বাদাম ফাটাবো, খাবো আর অশনবো, ওই রকম চ্যাংড়ামি অশনার মধ্য দিয়ে ওই জায়গায় যাওয়া যায় না। বহু জায়গায় কত ভাবনা চিন্তা করে দুটো কথা বলতে হয় ধর্মসভায়, স্টেজতে নেমে গিয়ে পেশাব করলি পেশাব হলুদ হয়। কোন হিসাবের কি হয় আমি জানি না, তাই আমি অস করে নেমে পেশাব করে কোনোদিন আমি ভালো পেশাব দেখিনি। আসলে ইঞ্জিনে যত লোড পড়বে মোবিল তত গাঢ় হবে, এটা তো মেকানিক্যাল সিস্টেমের কথা। এত কষ্ট করে বেরেন মাঙিয়ে দুটো কথা বলছি আর শ্রোতা ফটাস ফটাস করে বাঁধাচ্ছে, তখন মনে এনে খুন চেপে যায় যে কার এনে ওয়াজ করছি আমি কোরআনের আয়াত করছি, ওর কাছে কোরআনের আয়াতের চাইতে বাদামের দাম বেশি। ফের আবার খোলাগুলো এক জায়গায় করে উড়ির ভেতরে খুঁজতেছে কোনো দানারটা বাদ গেছে কি। ওয়াজ বলছেন, ওয়াজ করে ইসলাম বুঝবে, ঘোড়ার কচু বুঝবে ওয়াজ করে ইসলাম। 16-18 বছর আমি খুব ভালো স্টুডেন্ট না, ফাঁকিবাজ, আমি পড়াশোনা ভালো করতাম না, কোনো কালেই ভালো ছাত্র ছিলাম না। ওই ল অটো করে পাশ করলেই যথেষ্ট। ফাঁস হতে হবে, চাকরি করতে হবে, আমার ধান্দা সেই দিনে ছিল না, আজও নেই। আবার ধান্দা ছিল মানুষজনের সঙ্গে মিশতে হবে ছোট্ট বয়স থেকে। এরপরেও 18টা বছর তো ভালো মানুষের সঙ্গে কাটিয়েছি। ভালো মানুষ যারা মাওলানা, যারা মুফতি, যারা হাফেজ, যারা তাহাজ্জুদ গোজার বান্দা, সেই যে ক্লাস 4টা পাস করলাম আর সেখান থেকেই তো ভালো মানুষের সঙ্গে হোস্টেলে আবাসিকভাবেই তো দিনরাত তাদের সঙ্গে কাটিয়েছি। একটা ভালো সহবতেরও তো ভালো প্রভাব থাকে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। তিতে জীবনের একটা লং টাইম ভালো মানুষের সঙ্গে তো কাটিয়েছে। আর তার ফাঁকে ফাঁকে সম্পূর্ণ না পড়লেও কিছুটা তো পড়েছি। তাতে যতটুকু আমার মনে হয়েছে আসমানের নিচে আর জমিনের উপরে ইসলামের মতো এত সুন্দর শান্তি, সম্প্রীতি আর মানবতার ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। বলুন সকলে সুবহানাল্লাহ। এটা লোকে বলে তাই শুনে বলছি না, পড়াশুনো করে বলছি।
মানবতার ধর্ম। একটা ছোট্ট কথায় আসা যাক। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, সেই লোকটা মুসলমান নয়। কথাটা একবার নয়, তিনবার বললেন। কোন লোকটা? বললেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে উদর পূর্ণ করে রাত্রিবেলা শুয়ে পড়লেন, অথচ তার প্রতিবেশীর ঘরে খাবারের অভাবে শিশুরা ঘুমাতে পারছে না। কথাটা কি ক্লিয়ার করতে পারলাম? সেই লোকটা মুসলমান নয়, সেই লোকটা মুসলমান নয়, সেই লোকটা মুসলমান নয় যে লোকটা নামাজ পড়ে উদর পূর্ণ করে ঘুমিয়ে পড়ল, অথচ তার বাড়ির পাশের গরিব মানুষের বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় থেকে গেল। কথাটার ভিতরে কিছু মানবতা পাচ্ছেন? নবীকে বলেছেন বাড়ির পাশের মুসলমানের বাচ্চা যেন ক্ষুধার্ত না থাকে। হ্যাঁ হ্যাঁ, কোন তো ধর্মের জাতি টেনে বলেননি যে তুমি নামাজ পড়ে পেট ভর্তি করে খাওয়ার আগে প্রতিবেশীদের একবার খোঁজ নিয়ে দেখো তাদের কারোর পেটটা খালি আছে কিনা। এই যে মানবতা, সে কোন ধর্মের কোন জাতির, সে শিক্ষিত না মূর্খ, লম্বা না বেটে, সাদা না কালো, আরবি না আজমি, এ ব্যাপারে রাসূল ভাবতে বলেননি। শুধু ভেবেছেন তার পেটটা দেখো খালি না ভর্তি। যদি তার পেটটা খালি থাকে, ভর্তি করে ঘুমাও। আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে, তুমি আমার উম্মত, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী খালি পেটে ঘুমাবে, খালি পেটে কাঁদবে, আর তুমি ভরা পেটে নামাজ পড়ে ঘুমাবে। আমি তোমার মতন উম্মত পছন্দ করি না। তুমি মুসলমান নও, মুসলমান নও, মুসলমান নও। এই যে পরের প্রতিবেশীর পেটের খবর নেওয়া, পৃথিবীর কোন ধর্মে আছে আমার একটু দেখান। এত বড় মানবতার ধর্ম, মানব প্রেমিকের ধর্ম পৃথিবীতে আর কোথায় পাবেন আপনি? প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় রাসূল বলেছেন, তোমার গ্রামে কেউ যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, হসপিটালাইজড হয়, আর কোন বান্দা যখন মনে মনে ঠিক করে, আরে অমুক লোকটা অসুস্থ, তা যাই লোকটাকে একটু দেখে আসছে, মনে মনে তার নিয়ে হয়েছে। আবার একবার মনে হলো কি বা হাতে করে নিয়ে যাবো, এক্ষুনি তো কাছে পয়সাও নেই, লোকটা অসুস্থ, দুটো আপেল নিয়ে গেলে ভালো হতো। তা দুটো আপেলের দাম তখন 15 টাকা, দুষ খালি হাতে না যাবো না। আবার মনে হলো হায়াত মৌতের ব্যাপার, লোকটা যদি মরে যায় তো আমার একটু জ্যান্ত মুখটা দেখা হবে না। ও থাকে যা আপেল না হয় না, ওকে যা লোকে যা বলে বলবানি, অন্তত দেখে আস। গরিব মানুষ তো ভিতরে ওঠা পড়া হতে হতে ও শেষ পর্যন্ত লড়াই করিয়ে এনেছে, আমি খালি হাতেই যাবো। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বর্ণনা করে বলেছেন, ইয়া আমার প্রিয় সাহাবী, আল্লাহর কোন বান্দা যখন অসুস্থ আর একজন বান্দাকে দেখতে যাবেন, ওই বান্দাটা যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, যতক্ষণ পর্যন্ত লোকটা নিজের ঘরে না ওঠে, নবী বর্ণনা করে বলেছেন ওই লোকটা আল্লাহ পাকের জান্নাতের 8টা রাস্তা, 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতের রাজপথের উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোগীকে দেখতে যাওয়া মানে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে জান্নাতের পথ আগিয়ে যাওয়া। রোগী দেখে বাড়ি আসা মানে জান্নাতের পথ আগিয়ে দেওয়া। তাহলে যে ব্যক্তি কোনো রোগীকে দেখার জন্য যতটা রাস্তা অতিক্রম করলেন, নবী বললেন ওই মানুষটা যেন নিজের জান্নাতের দিকে ততটা রাস্তা এগিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একবারও বলেননি যদি মুসলমান রোগী হয় তাহলে দেখো। নবী বলেননি যদি নামাজি হয় তাহলে দেখতে যাও। নবী বলেননি যে মাতার রোগী হলে দেখতে হবে না, শুধু বলেছেন রোগী। আচ্ছা, এই যে রোগীর প্রতি সুস্থদের দায়বদ্ধতা, তুমি সুস্থ আছো, ও রোগী হয়ে গেছে, ওর প্রতি তোমার দায়বদ্ধতা ওকে দেখতে যাওয়া। নবী বলেননি যে গরিব মানুষ ও দেখতে যাওয়ার সময় তো একটা হাতি কিনে দেওয়া, ও জবাই করে খাবে, তুমি একটা ডিমুলো মুড়ি গেলে দেওয়া। নবী বলেছেন শুধু আরে রোগাক্রান্ত মানুষ যখন পড়ে থাকে না, শুধু তার মাথার কাছে বুক বরাবর একটু বসুন, বুকের উপরে একবার হাত দিয়ে বলুন ভাই এক্ষুনি কেমন আছেন।
দেখবেন এক পিনকে এসে বলবে কষ্ট একটু হচ্ছে, তা আপনারা যে এসছেন এতে আমার অর্ধেক লোক সেরে গেছে। এরকম বলেন অনেক সময় যে আমার যে মানুষ দেখতে এসেছে আমি মানসিকভাবে খুব শান্তি পাচ্ছি। আর কিয়ামতের দিন কে কার জন্য কতটা কাঁদবে তা মোটামুটি করোনা এসে আমাদের খানিকটা জ্ঞান দিয়েছে। তাতে আমরা বুঝতে পারছি যারা কিয়ামতের দিন কেন্দ্রে রেন্দে একাকার করে ফেলবে। গ্রামের নাম জুরুলি, বোম্বাই থেকে বাড়ি এসছে, তখন তো গাড়ি ঘোড়া বন্ধ। বাইরে থেকে যে কি কষ্ট করে তারা বাড়ি এসছে সে কষ্ট বর্ণনা করাই মুশকিল। কখনো কখনো মাল গাড়িতে করে এসছে, বোম্বে থেকে বাড়ি আসতে হয়তো 12-14 দিন সময়ও লেগে গেছে কারো কারো, এর গাড়িতে ওর গাড়িতে, জীবনের ঝুঁকি নিয়ে, খাওয়া না ঘুম না, বললো শুধু রাস্তার ধারে ধারে লোকে একটু খিচুড়ি দেশ ওই খাতি খাতি এসছে। 16-18 দিন 15 দিন এরকম কষ্ট করে একটা টিম বাড়ি এসছে। ওদেরকে রাখা হয়েছে স্কুলের মাঠে। গ্রামের লোক একদল লোক বলছে ও গ্রামে থাকলে যদি সবার করোনা হয়, ওরা এখন স্কুলে থাক 14-15 দিন। আর একদল বলছে না, ওদের হসপিটালে পাঠিয়ে দাও, ওখান থেকে কোয়ারেন্টাইন করে আসো। ইনে ঝামেলা হচ্ছে। আমার একজন বললেন ভাই গ্রামে ইনে খুব ঝামেলা হচ্ছে, কি হয় বলেন দিন। আমি বললাম যাবো, তাইলে চলে এসছি, দেখলাম বাঁশ দিয়ে ঘেরা আছে, ওরা করা আর কি সব হন্য কুকুর বাঁশের ভেতর রেখে দিয়েছে, উঠপাট যেন কারোর কামড়াতে টামড়াইতে না পারে। আর সারা গ্রামের লোক বাইরে থই থই করতেছে, আর বাঁশ দিয়ে ঘেরা পুরীর ভেতরে 18-20 জন। এবার গ্রামের লোক নানান তাল বলতেছে, কে কার কথা নেয়, ওখানে তো মুক্তা দিচ্ছে ইমাম বেশি, মোড়ল তো কেউ কম নেই। আমি চুপচাপ শুনলাম খানিকটা, কেডা কি বলে, কার কি মন কর্তব্য শুনে বুঝে অনেক সময় পরে আমি বললাম ভাই আমি একটা কথা বলবো। তা বলছে হ্যাঁ বলেন বলেন। ও হুজুর কখন আছে, বলেন বলেন। আমি বলছিলাম কি, করোনা তো একটা ভাইরাস গঠিত রোগ, একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যেতে পারে ডাক্তাররা বলছে, তা আমি অস্বীকার করবো না। আপনারা যারা বলছেন গ্রাম থেকে অন্য গ্রামে রেখে আসা হোক, তাতে আমারও মত আছে। হসপিটালে কোয়ারেন্টাইনে দেওয়া হোক, তাতে আমারও মত আছে। আর আমিও এসছি, এদের সবাইকে নিয়ে হসপিটালে কোয়ারেন্টাইনে রাখবো। আপনারা শান্তিতে থাকুন ভাই, আপনারা শান্তিতে থাকুন। তবে এদের কোয়ারেন্টাইনে রাখা সত্ত্বেও গ্রামে যদি করোনা হয় আমি বলো কোপাবো ধরে, এদের আমি সব হসপিটালে দিচ্ছি। তবে এর পরেও যদি না, ঠিক আছে একদম মেরেলেই, এর পরেও যদি করোনা হয় তাহলে আমি কোপাবই, একদম গ্যারান্টি দিতে হবে যে এরপরে আর করোনা হবে না। বিরাট বিরাট খিদে লেগে একটা হেঁকে নিচ্ছি থেকে একদম চুন পানা হয়ে গেছে। আমি বলে জামা কাপড় গায়ে দিলে, তোর ব্যাগটা কোথায় রে, মুশকিলে চল হসপিটালে। তারপর জরুরি গ্রামে যদি করোনা ঢোকে, এর শেষ দিকে ছাড়বো, তাতে আমি মরি আর বাঁচি। একবার ধমকে লিছি, কাছের কানে হুজুর থাকবে, যা আল্লাহ কপালে রেখেছে তাই হবে। আমি সমুদ্রি এতক্ষণ পরে এবার আল্লাহর কথা মনে পড়লো, এতক্ষণ কি আল্লাহ মরেছিল? আমলিয়েরা এখানে থাকবে, যদি আপনার ভয় লাগে গ্রাম ছেড়ে অন্য জায়গায় যান বলে সেই বাঁশের সেই ঘেরা ছিল, কাঠ ঘেরা, ওর ভেতরে ঢুকেছি। ওরা তো বাঁশের ধারে আসে না, এরম জায়গায় বাঁশ দেবো আর গাছটা সেরম জায়গায় দাঁড়িয়ে ওরা আমাদের সঙ্গে কথা বলতে। তার মানে গ্রামের লোক সেরম আইন করে দিয়েছে। আমি বাঁশরুমকে ভেতরে বলে চলে আসি, সারা করোনা হয়তো তোর গা হোক আমার হোক বলে এক এক করে মোসাফো করে সালাম টালাম করে বুকে বুক দিয়ে মিললুম। এবার দেখি গ্রামের লোক এক এক করে বলে আবার সালাম করতে দেয়। একটা তো বুক দিয়ে জড়িয়ে ধরে হাওয়া করে কেটে ফেলেছে, বলছে ভাই খুব কষ্ট লাগছে, এখানে অনেক লোক এমন আছে যার বাড়ি তৈরিতে আমি 10,000, 5,000, 15,000 করে সাহায্য করেছিলাম, তারাও আজকে বলছে এদের ঘরে তোলা হবে না। বুঝতে পারেননি? বলে সেরাম লোক আছে এই টিমে। তা আমি যেহেতু দান করেছি ভাই, আমি ওদের নাম করে কিচ্ছু বলবো না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের টাকাটা ভালো ছিল, আমরা লোকটা ভালো না। এই সময় না
বেশ কিছু মানুষ বোঝা গেছে। ভাই আমি ডাক্তারি থিওরিগুলোকে উড়িয়ে দিতে পারি না, যেহেতু আমি ডাক্তারি লাইনের লোক না। ওদের কোনটা ঠিক আর কোনটা ভুল কি করে বলবো আমি, সেটা ওরাই ভালো জানে। এরপরেও আমি একটা জিনিস বিশ্বাস করেছিলাম ডাক্তারের থিওরির উপরেও, যে করোনা একটা রোগ। বিপজ্জনক কাদের জন্য? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, ক্যান্সার, এনসেফালাইটিস, তারপরে আপনার অ্যাসফেক্সিয়া, তারপরে কোলেস্ট্রল, সুগার, হাই ব্লাড প্রেশার, এই রোগগুলো যাদের আছে করোনা তাদের জন্য খুব ভয়ঙ্কর। তার মানে করোনাটা হলো পেট্রোল। যাদের দেহে এই ধরনের আগুন আছে, ওই পেট্রোল আসলে আগুনগুলো আরো জ্বলে যাবে, বাংলা কথা। তা আমার দেহে তো আল্লাহর রহমতে ওই সমস্ত রোগ টোগ আল্লাহ আমার কিছু দেয়নি। তো করোনা যদি আমার ভিতরে আসেও বা, ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা হবে না। এই একটা আমার, আমি ডাক্তারি যুক্তি কেউ একেবারে, আমি যে বুড়ো আঙুল দেখিস তা দেখাইনি, কিন্তু আমার মনোবলটা ছিল যদি করোনা আমার হয় বা, একটুখানি পিঠ চুলকে দেওয়া চলে যাবে। ওদের বেশিক্ষণ আমার কাছে থাকবে আমার তা বিশ্বাস হয়নি, কারণ আমার তো আল্লাহর রহমতে কোনো রোগ নেই, না সুগার, না কোলেস্ট্রল, না কলেরা, না টঙ্কারা, কিচ্ছু নেই। হাসনামার নদীর উপরেও কেঁদে ফেলেছিলাম একটা জায়গায়, যে লোকটার করোনা হয়েছে, আমি গিয়েছি তো পরিচিত বন্ধু মানুষ, তা দেখি দরজায় সুতো বাঁধা, দড়ি বাঁধা, ঘরের দরজায় দড়ি বাঁধা। কি ব্যাপার রে? আমার সে ছেলেটা হুটপাট করে যদি যায় হঠাৎ দাদুর কাছে, তার মানে বাপ যা যাক, আমার কোম্পানির কলার তেড়টা বেঁচে থাক, এটা যে ওর তেড়, আর ও যে আবার ওই মেন কোম্পানির তেড়, ও সেটা ভুলে গেছে। বাপ ঘরের ভেতরে দরজায় দড়ি দেওয়া। আমি একবার দড়ি দিয়ে রেখিস, কেউ যায় না, তাহলে কচুরি যে যায় তোরা, দুজন আমরা কেউ যাই না। আমি তো বাপের ভাত দিস কি করে? তখন বাপের ভাত দেয় এরম মেঝের ওপরে, ভাতের প্লেট রেখে একটা বাঁশ আছে, সেই বাঁশ দিয়ে ঠেলে দেয়, তক্ত গাছের কাজ যাবে, ওর নিচেতে তুলে খাবে। এই হলো সিস্টেম 7 দিন 8 দিন। তা শুনে মনে হচ্ছে পেট্রোল সারা ধরিয়ে দেয়। এসব মানুষ বেঁচে রাখার কোনো দরকার নেই। জানবেন দেহের রোগে যত না মানুষ মরে, তার চাইতে বেশি মানুষ মরে মনের রোগে। মানসিক ভাবে যদি মরে যায়, কোন ওষুধ তার দিয়ে আর কাজ করে না, কোন ওষুধ তার দিয়ে কাজ করবে না, কারণ ওর ইমিউনিটি পাওয়ার একদম শেষ, রোগ প্রতিরোধ ক্ষমতা ওর দেয়ার থাকে না। আমি এখন দড়ি খুলি, খুলে দিলে কিছু বললো না। আমি লোকটার পাশে গিয়ে বসলাম, বললো ভাই শরীর কিরকম? বললো ভাই আমি কি রকম যে আমি আছি তা আপনার বলতে পারছি না, তবে আপনি যে আমার পাশে এসেছেন, আপনি ধরে নেন আমি ভালো হয়ে গেছি। বুঝতে পারেননি? মজাবা করে পাশে বসলো, বলে এই যে ভাত দে, দে ভাত দে, তোর বাপ আর আমি ওই এক থালায় খাবো, শালা করোনা দুজনে ভাগ করলেই। লোকটা খেয়ে খাচ্ছে আর চোখের পানি টপ টপ করে থালায় পড়তে। বলছে আমার ছেলেপিলে আমার কাছে আসে না ভাই, বাঁশ দিয়ে তাই থালা এগিয়ে দেয়, আর আপনি আমার পাশে বসে ভাত খাবেন? আমি বিশ্বাস করি ডাক্তারি থিওরি আমি ঠেলে ফেলি না, তবে দিনের শেষে আমি বিশ্বাস করি ইন্নাল্লাহা ইহয়ী ওয়া ইউমীত, মরা আর বাঁচার মালিক হলেন আবার আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? আমার একদিন একটু জ্বরজারি পেনা হলো, মাথার একটু ভার পানা, একটু কাশি, আমার মনে মনে হাসিল, আমি সালা ঠিক জন্তুই এসে আমার কাছে। একজনে বলতে এই যে আমার বলেন আমার একটু হাত পা শিরশির করতে, জ্বর পেনা, তাহলে ভাই শিগগির কোয়ারেন্টাইনে যা। আমি কোয়ারেন্টাইনে আছি, তাহলে কোথায়? আমি অফিসে আছি, জোর কোয়ারেন্টাইন হচ্ছে আমার। ডাক্তার বললাম একটা ট্যাবলেট দাও দিন, একটু যেন জ্বর পেনা ভাব লিখতেছে, একটা দিলে মুদাম চলে গেল, কোনো অসুবিধা নেই তো, ওই একটা ট্যাবলেট। এমন সে করোনা না করোনার নাতি, সে মালিক জানে, আমি বলতে পারবো না। আমার বলার লক্ষ্য এই জায়গাটায় যে সামান্য দুনিয়ার একটা রোগে পড়ে যারা বাপকে বাঁশ দিয়ে ভাতের থালা ঠেলে দিতে পারে, এরা কি হাসরের মাঠে বাপের কথা মনে রাখবে? করোনা এসে অন্তত এই জ্ঞানটা দিয়ে গেছে আমাদের যে চাচা আপন ফেরান বাঁচা, কেউ কারু না, আপন ফেরান বাঁচা। দুনিয়ায় একদম
প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমার মহল্লা, তোমার পরিচিত অপরিচিত কোনো ব্যক্তি যদি কখনো অসুস্থতার সংবাদ পাও, তুমি অবশ্যই দেখতে যাবে। আল্লাহর যে বান্দা কোনো রোগী দেখতে যাবে, যতক্ষণ ওই পথে চলতে থাকবে, সে যেন মনে করে রোগীর দিকে সে এগিয়ে যাচ্ছে না, বরং সে মনে করে যেন আল্লাহর জান্নাতের পথে এগিয়ে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মানবতার আচরণ, এটা আপনি আর কোথায় পাবেন? মানুষ মরার পর রাসূল বলেছেন, খুব আস্তে আস্তে করে ওর গায়ে পানি দাও, জোরে ডলাডলি করো না, ওর গা বিরাট ব্যথা, ও মৃত্যুর যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পেয়েছে, ওর গায়ে পানিটা আস্তে আস্তে দাও, হালকা গরম করে দাও, আর খুব নরম কাপড় দিয়ে সাবান মাখিয়ে আস্তে আস্তে একটু ডলে দাও, ওর গোটা দেহ এখন ব্যথা যন্ত্রণায় ফেটে যাবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করো। ইসলাম যেটা বলেছে সেটা আমরা দেখেছি, সেটা আমরা করি। আমি অন্যদেরকেও দেখেছি যখন চিতায় তোলা হয়, উবুড় করে দেওয়া হয়, থাকে শুয়ে, কাপড়টা খুলে ফেলা হয়, ফেলে এরম ঢাবাস করে উবুড় করে দেওয়া হলো, ওদিক দিয়ে দুটো হাত ধরলো, এখানে দুটো পা ধরলো, পানি চাচাবে না, দেখ উঠে, এই শালা, ছাপাত করে বললো কাঠের ওপরে। বুঝতে পারেননি? যেটা আমি সচক্ষে দেখেছি তাই না, আমি ওই এটা আবার কি বলবেন থেকে জানি, এটাও করেছ, ওই আগুনে জ্বলার পরে যখন হাত পা খিচে এরম টেনে ওঠে না, ওই তড়কে বাঁশ দিয়ে বাড়ি চালায়। আর আমরা যে মাঠে খেলতাম সেই মাঠে শ্মশান ছিল, আর যেদিন ওই লাশটা আসতো সেদিনের খেলা হতো, চল মারা বুড়িয়ে আসি, আমি কাকা লাঠি দাও দিন, তোমারও মারি হচ্ছে না, ছেলে মানুষ তো তখন বুড়োবে না, ভদ্র লাঠির লেটকিস। ওরা দিব্যি ওখানে বসে মাল টেনতেছে, আমরা চুরিয়ে যাচ্ছে। আমার জীবনে কোনোদিন ভয় বলে কি জিনিস মনে হয়নি। একজন বললো শ্মশান ঘাটে ভাত খাতে পারবি, গোস্ত দিয়ে দিতে হবে, ওখানে বসে খাবো, তা সে সালা দেয়নি। কিসির ভয় আমি বুঝলাম না, ভয় কারে বলে আমি জানলাম না। এই যে আমাদের মারা গেলে কি সুন্দর ভাবে, কত নমনীয়তা, কত ভদ্রতার সঙ্গে, কি সুন্দর ভাবে তার সঙ্গে আচরণ করা হয়। দেখবেন মুসলমানের খাটিয়া আস্তানের সামনে বলে গর্ত আছে, তার মানে এত আস্তে ধাপটা পেলো যেন ওই ধাক্কাটা মুর্দার গায়ে না যায়, আর বাকি যায় হসাং ফসাং হসাং ফসাং হসাং ফসাং। ওই যে যাচ্ছে না, ও রোগী ঠেলে উঠতে পারে, কারণ হার্টের দোষ যদি হয় পাম্পিং হয়ে আবার জ্যান্ত হয়ে যেতে পারে। লেজায় তো দেখেছি তো, চারজন চার রকম ভাবে। দেখেছেন কোনো নমনীয়তা, কোনো ভদ্রতা, ডেড বডির প্রতি কোনো ইনসাফ নেবার? বোম্বে দেখেছি, বোম্বে ছেলে যারা আছে ওরা তো জানবে, একটা বড় জায়গা, আমি এটা কি রে, তা বলে এরা ওই বৌদ্ধদের কবরস্থান। বৌদ্ধদের কবরস্থান, শগুন উঠতেস কেন? তাহলে তো হুজুর ওরা কবর দেয় না, কি করে? তাহলে ওদের বাপ মা কেউ মরে গেলে ওরা ওই এখানে এনে ফেলে দেয়, ফেলে ওই এখানে একটু ছুরি, এখানে একটু ছুরি, উরদ গুণের ছুরি, সব জায়গায় একটুখানি করে ফেড়ে টেড়ে দিয়ে যায়, শগুনি সব খেয়ে যায়। তারপর তাদের শগুনে খাওয়ার পরে যে হাড়গুলো থাকে, হাড়গুলো দুইটি আবার বিক্রি করে সেই টাকা ওরা সংসারে কাজে লাগায়। মানুষের হাড় বলো বিক্রি হয় জানেন? হাড় গরুর হাড় বিক্রি হয় না, ওই রকম মানুষের হাড়ও বিক্রি হয়। হাড় দিয়ে তো অনেক কিছু তৈরি হয়। বলে এটা বৌদ্ধদের কবরস্থান। আমি দু একজনের জিজ্ঞেস করেছি বৌদ্ধ ভিক্ষুককে, তো যে না মরি গেল মানে শেষ। আমি তো যদি কেউ মরি যখন গেছে তা কেউ যদি গোস্ত খায়, তাহলে আমাদের ভেতর অনেক খায়। তো বাপ মা মরে গেলে ছেলে ফেলে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে নিলে। কোনো মানবতা, কোনো শিষ্টাচার, নমনীয়তা ইসলাম আপনাকে যা দিয়েছে, আপনি একটুখানি চোখের পাতা তুলে বিশ্বব্যাপী তাকিয়ে দেখুন। এই নমনীয়তা, এই ভদ্রতা, এই শিষ্টাচার, এই আদর্শ ইসলামের বাইরে আপনি আর কোথাও পাবেন না। আপনার চোখের সামনে বলছে, আপনার চোখের সামনে বলছে, মায়ের মুখে আগুন না দিলে স্বর্গে যাওয়া যাবে না,
আপনারই চোখের সামনে আরেকটা জাতি বলছে যে মায়ের পায়ের তলায় মাথা বিলিয়ে দিলে তবে সেই পায়ের নিচে তুমি জান্নাতের ঠিকানা পাবে। এই কথাগুলো, এগুলো তো তৈরি করা কথা নয়। 1400 বছর ধরে বিশ্বব্যাপী এগুলো বিশ্বস্ততার জায়গা দখল করেছে। মুখে আগুন দিয়ে স্বর্গ? নবী মোহাম্মদ বললেন না, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনার কাছে আমার শেষ নিবেদন, মা মুসলমান, বাপ মুসলমান, সেই সুবাদে আমিও মুসলমান, এইটা বাদ দিন। বাদ দিয়ে একদম 0 পয়েন্ট থেকে ইসলাম নিয়ে একটু পড়াশোনা করুন। ফার্স্ট, কোরআনটা শিখুন। সেকেন্ড, রাসূলুল্লাহর গোটা 40 হাদিস আপনি পড়ুন। থার্ড, আকায়েদের একটা কিতাব পড়ুন। ফোর্থ, ইলমে আদবের একটা কিতাব পড়ুন। ফিফথ, আপনার আখলাক আদব আর আখলাক চরিত্র গঠনের উপরে মোটামুটি কত, এই যে বইগুলো বললাম গড়পড়তায় হয়তো 100-200 পৃষ্ঠা হতে পারে। একটু পড়ুন, ইসলামটাকে একটু জানুন, বুঝুন, দেখবেন ফজরের সময় উঠে উজু করতে আর একদম কষ্ট হবে না, একদম কষ্ট হবে না। আচ্ছা, আজকে যা শীত তাতে তাপমাত্রা কত হতে পারে? 15-15 হবে না, তারও কম। ঠান্ডা লাগছে, তবে এর চেয়ে ঠান্ডা এখনো সামনে আসছে। তো 15 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এক্ষুনি কারোর যদি বলি যে অজু করে নামাজ পড়তে হবে, তা সবাই বলবেন হুজুর পড়িস। তখন ভাবনা ঠিক এইরকম, পড়েছি তুই পড়লি, তার পড়, তাহলে জান্নাত কি তোমার দিবা নাকি? তোমার কথা মতো নামাজ পড়তে হবে, জান্নাত যে দেবে আমি তার জন্য নামাজ পড়ি। তো পানিতে এখন উজু করা বা গোসল করতে কেউ চাবে না, ভেরি গুড। এই গ্রামে আমরা আত্মীয় আছে, আমরা তো সোনার হাড্ডা দিদিন করছি, তাহলে কি করবেন ভাই? আমরা দেয়াটা কাজ করবেন বলে একটা সরু সুতো বেঁধে কেউ যেন দেখতে না পায়, দৌড়েও যেন সোনার হার। বলে হ্যালোজিন পুকুর ধারে দে, এটা পুকুর নাকি? তাহলে দারুণ হবে, হ্যালোজিনটা পুকুর ধারে দিলে আপনি সবাই দাঁড়িয়ে যান। বলে হাত ডেরাম তুললো, কি এরা? তাহলে আবার ও তো হাত, তো সর্বনাশ, এ তো প্রায় 1 লাখ টাকা দাম। আমি এটা শেখ পাড়ায় সভা করতে এসছি, এটা আপনাদের বোনাস পুরস্কার দিতে এসছি। কি হবে? আমি হাতটা নিয়ে আমি পুকুরের মাঝখানে ফেলে দেবো, যে তুলতে পারবে তার। সবার সামনে হাতটা ধরে হাতটা হাতে রাখলাম, হাতটা নিয়ে পুকুরের মাঝখানে 1 2 3 দিলুম, পুকুরি ফেলে, যে তুলতে পারবে তার। শীত লাগবে? শীত আমিও তো চিটার কম না, শালা সরু সুতো দেওয়া, আস্তে আস্তে টেনে টেনে মাল তুলে বাড়ি চলে গেছে, শালা ডুবে মশারা দিয়ে। আসলে এই জিনিস হার চেনে তাই ঠান্ডা লাগছে না, নামাজ চেনে না তাই ভোরবেলা ঠান্ডা লাগে। হার চেনে 1 লাখ টাকা দাম, নামাজ চেনে না। সুতরাং ঘাড়ে জোর করে চাপিয়ে দিলে এরা কোনোদিন নেবে না। যদি কোনোদিন আল্লাহর রহমতে এরা পড়াশুনো করে ভিতরে পিপাসা সৃষ্টি হয়, 1000 বাধা বিপত্তি অতিক্রম করেও ঠান্ডা পানিতে উজু করে এরা নামাজ পড়বে। সেদিন আসবে, তাই পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দারুণ ভালো লাগবে। বলতে বলতে 12:45 এই পর্যন্ত থাক, আবার সময় মতো হবে। সকলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। আল্লাহ ভাই, যারা বাইরে রয়েছেন ঠান্ডায় থাকবেন না, ভিতরে আসুন, খুব ঠান্ডা। আল্লাহ আল্লাহ। আর যাদের ফাঁকা আছে তো পিছনে না থেকে আগিয়ে আসেন, পিছনে থাকেন না, ঠান্ডায় ভিতরে আসুন। আশরাকাল বাদরু আলাইনা ওয়া খাতাফাত মিনহুল বুদুর
مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صافي المبرد وردنا يوما نشور يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مميز يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك برسل يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير سلام وزيد نبي پر اپنے مدم بلغ العلا بکمالی کشف الدجى بجمالی حسنت جميع خصالی صلوا